হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ভিডিওটা দেখানো যাক। এবং এখানে একটা কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচার কোম্পানি, এখানে কাস্টমাইজ হিসাবে ম্যানুফ্যাকচার করা হয়। আপনাদের যে সাইজ এবং যেরকম মডেল করবেন সেই অনুযায়ী আমাদের এখানে কাস্টমাইজভাবে তৈরি করা হয়। তো এখানে আমি কাস্টমাইজ মানে বলে দিচ্ছি। এখানে একটা 5 ফুটের মধ্যে আছে, 5 ফুটের মধ্যে একটা চাইনিজ, দুটো ইন্ডিয়ান আছে। এটা আপনি 6 ফুটের মধ্যেও করতে পারেন। এখানে দেখুন 6 ফুটের মধ্যে 3টে ইন্ডিয়ান আছে। তো এটা 6 ফুটে 3টে ইন্ডিয়ান আছে, এখানে 5 ফুটে দুটো ইন্ডিয়ান একটা চাইনিজ আছে। এটাই কাস্টমাইজ বলে। আপনি এই সাইজটা ছোট বড় এবং ইন্ডিয়ান চাইনিজ, যে দুটো চাইনিজ, দুটো ইন্ডিয়ান একটা চাইনিজ করছেন, এই ধরনের করতে পারেন। বা ফুল 3টে ইন্ডিয়ান করলেন বা ফুল 3টে চাইনিজ করলেন, এইভাবে কাস্টমাইজ হয় এবং সাইজ ছোট বড় হয়। এই জন্য আমরা বলি প্রত্যেকটা মাল আপনার কাস্টমারের অনুযায়ী, কাস্টমার যেইভাবে বলবে সেইভাবে আমি মাল তৈরি করে দেবো। তো আপনাদেরকে দেখাই প্রথমে, এটা যেরকম আমি বললাম দুটো ইন্ডিয়ান বার্নার এবং একটা চাইনিজ। এটা হচ্ছে কি ফার্স্ট কাউন্টারে থাকবে এবং এর সাথে থাকবে একটা বারবিকিউ থাকবে, একটা তন্দুর ভাটি থাকবে এবং একটা ধোসা প্লেট থাকবে। এই তিনটে ফার্স্ট কাউন্টারে থাকবে। আর তার সাথে আপনাদের এই যে দেখাচ্ছি, এই যে ইন্ডিয়ান রেঞ্জ, এখানে 3টে আছে, এখানে একটা সিঙ্গেল আছে 4টে। এবং তার সাথে রয়েছে দেখুন এখানে কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের যেরকম যা যা প্রোডাক্ট লাগে, তার মধ্যে কিছু অংশ বাইরে রেখেছি, সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাদ বাকিটা আমার ঘরের মধ্যে আছে। তো এখানে আপনাদেরকে দেখায় যেরকম এই যে ক্লিনডিস র্যাক বলতে পারেন বা স্টোরেজ র্যাক বলতে পারেন, এগুলো এই কাজে ইউজ হয়। এখানে একটা, দুটো, 3টে, 4টে, 5টা করে সেলফ আছে। এটা আপনি 4টেও করাতে পারেন, কেউ 4টে করে, কেউ 5টা করায়। এখানে দুটো মাল দেওয়া আছে, দেখুন আপনারা বুঝতে পারবেন। এবং আমার ঘরেতেও রাখা আছে মাল, তার কারণ আছে, আপনাদের দেখাচ্ছি এই মালই। তো তার সাথে এখানে দেখুন টেবিল দেওয়া আছে। এই টেবিলটার সাইজ কম আছে, এটা 800 ইঞ্চি বাই 45 ইঞ্চি আছে। এটা আবার 42 বাই আপনার 24 ইঞ্চি আছে, 24 বাই 42 আছে। তো কাস্টমাইজ হিসেবে আপনাদের টেবিল তৈরি করি দুটো দুরকম টেবিল। এরকম এখানে একটা টেবিল আছে দেখুন 24 ইঞ্চি বাই, প্লাস এখানে ব্যাক প্লেস আছে 6 ইঞ্চি, ব্যাক প্লাস আছে 6 ইঞ্চি। এবং দেখুন এটা 5 ফুটের টেবিল আছে, তলাইতে দুটো সেলফ দেওয়া আছে, দেখুন দুটো সেলফ। তো এইভাবে কাস্টমাইজ হিসেবে আমি টেবিলগুলো তৈরি করছি, যেখানে যেই টেবিলগুলো লাগবে সেইভাবে লাগানো হবে। এখানে দেখুন পিক আপ টেবিল করা আছে, এটা পিক আপ কাউন্টার বলা হয়। এই যে ওপর থেকে মাল দেবে, এখানে রেডি করে এখানে মাল দেবে। তো এটা ওভারহেড সেলফ লাগানো আছে একটা, এখানেও সেম। এটা আছে 2 ফিট, এটা আছে 5 ফিট, তলাইতে দুটো সেলফ লাগানো আছে। তার সাথে দেখুন এখানে আমি দিয়েছি একটা, দুটো ওপরে সেলফ লাগানো আছে। এটা একটা ফ্রিজ, এটা কিন্তু একটা ফ্রিজ আছে, এই যে দেখুন দুটো পাল্লার ফ্রিজ, পুরোটা এসএস বডির এবং এটা ফুল ইনসুলেশন করা আছে। এবং এর উপরে আমি উঠে দাঁড়াতে পারবো, আপনারা দেখতে পাবেন। এর উপরে আমি উঠে দাঁড়াতে পারবো, প্রত্যেকটা মালের উপরে আমি উঠে দাঁড়াতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ফুল ইনসুলেশন করা ফ্রিজ আছে, আপনারা নিশ্চিন্তে এই মাল কিনতে পারেন। এবং এই মালগুলো লাইফ টাইম, 1-2 বছর বা 5 বছর 10 বছর নয়, লাইফ টাইম চলার জন্য এই ফ্রিজগুলো তৈরি করা হয়, পুরো লাইফ টাইম চলবে। এই যে ফ্রিজ আপনারা প্লাস এবং মাইনাসে রাখতে পারবেন, মাছ মাংসও রাখতে পারেন এবং রান্না করার আইটেম, গ্রেভির আইটেমও রাখতে পারেন, শাকসবজি রাখতে পারেন, যেরকমভাবে করবেন। এখানে আমি একটা মিটার দিয়েছি দেখুন, ডিজিটাল মিটার বলা হয় যাকে, এটাকে আমরা ডিজিটাল মিটার বলি, কিংবা অনেকজন ডিজিটাল মিটার বলে আমাদের বেশিরভাগ পরিচিত হয়। তো মানুষ সবটাই ডিজিটাল মিটারই বলে। তো এখানে আমাদের প্লাস মাইনাস করার জন্য উপরে দেওয়া আছে এবং সেট করা আছে। এখানে এই সেট বোতাম আছে, পাওয়ার অফ বোতাম আছে, কারণ প্লাস মাইনাস করার জন্য, উপর নিচে করার জন্য আছে। এনসিবি তুললে তবে আমাদের এই মিটার চলবে, আর না হলে চলবে না এই ফ্রিজটা। এবং তার সাথে এখানে দেওয়া আছে দেখুন একটা গার্বেজ টেবিল। গার্বেজ টেবিল, এখানে যত হোটেলের বা রেস্টুরেন্টের যত প্লেট আসবে এখান থেকে এখান থেকে রেখে দেবে, এখান থেকেই ওয়েস্টেজ খাবারগুলো এখানে রেখে এবং এখান থেকে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে দেওয়া আছে দেখুন একটা ধোসা প্লেট, এটা এমএসের একটা প্লেট আছে, ধোসা প্লেট আছে। এখানে 3টে করা আছে, দুটো বার্নার এবং একটা পাইলটের। এখান থেকে হচ্ছে কি বার্নারটা জ্বালানো হয়, আর এটার মাধ্যমেই আমরা ধোসা বা ইডলি তৈরি করবে, এখানেই তৈরি করবে, ইডলি নয় সব ধোসাই তৈরি করবে। তো এখানে ধোসা, রুটি, যাবে যে অনেক কিছু ফ্রাই আইটেম করতে পারে এখানে।
তো এখানে এইগুলো করার জন্য এটা নিয়েছি। এটা খুব ছোট সাইজ আছে, এটা 3 ফিট বাই 2.5 ফিট আছে, 3 ফিট বাই 2.5 ফিট আছে এটা। এবং তার সাথে এখানে দিয়েছি দেখুন একটা চাইনিজ রেঞ্জ, ফুল চাইনিজ। এখানে ব্যাক প্লেস আছে, ড্রেন লাইন আছে, দেখতে পাবেন এখানে ব্যাক প্লেস এবং ড্রেন লাইন। এখানে দেখুন কলের মুখ কাটা আছে, এখান থেকে কল জল ইউজ করার জন্য কলের মুখ কাটা আছে, দুপারে দুটো কাঠি দুটো দেওয়া আছে। এবং এই জলটা বের হওয়ার জন্য আমরা এখানে দিয়েছি, এখন জল বের করার জন্য জায়গা করে দিয়েছি, জলটা ওখান থেকে পুরো গড়িয়ে বেরিয়ে যাবে। আর তারপরে আপনাদেরকে দেখায়, এখানে বেসিন দেওয়া আছে, সিঙ্গেল দেওয়া আছে, দুটো সিঙ্গেল বেসিন দেওয়া আছে, একটা ডবল দেওয়া আছে, আর একটা টিপেল আছে। তো আমি যেগুলো প্রয়োজন এখানে রেখে দেখাচ্ছি। এখানটা একটা বারবিকিউ আছে, দেখুন এটা বারবিকিউ করে রেখে দিয়েছি। এখানে তন্দুর ভাট্টি দেওয়া আছে, এই তন্দুর ভাট্টির বার্নার, এটা বার্নারটা দেখতে পাচ্ছেন আপনারা, তন্দুর ভাট্টির বার্নার। এটা আমাদের তন্দুর ভাট্টিটা গ্যাসেও চলবে এবং চারকোলেও চলবে। এই দেখুন ভেতরে প্লেট বসানো আছে, এটা গ্যাসেও চালাতে পারেন, চারকোলেও চালাতে পারেন, আপনারা যেরকমভাবে চাইবেন চালাতে পারবেন এটা, তাই কোনো সমস্যা নেই। গ্যাস এবং চারকোল দুরকম সিস্টেমে চলবে এটা। আর তার সাথে দেওয়া আছে কি দেখুন এখানে, যেটা বলা হয় আমাদের চিমনি সেট, হুড ডাকটিন, গ্যাস লাইট হুড ডাকটিন বলা হয়, চিমনি সেট। এই যে কোনোটাই যে চিমনি লাইন করা আছে, এটা কোনো হুড বলা হয়। এটাকে 3টে পার্টে করা হয়, একটা হচ্ছে কি এই হুড এবং এর সাথে এসএসের ফিল্টার এবং এসএসের হুড আপনারা দেখতে পাচ্ছেন। এই মাথা থেকে এবং ওই মাথা অবধি 4টে 5 ফুটের আছে, সরি 5টা 5 ফুটের আছে, 5টা 5 ফুটের আছে, আর 3টে 3 ফুটের আছে। এখানে দেখুন এই যে একটা আছে দেখুন 5 ফুট, একটা 5 ফুট, এটা 5 ফুট, এটা 5 ফুট, এটা 5 ফুট, একটা আছে 5 ফুট, আর এবং এখানে 3টে আছে 3 ফুটের, একটা দুটো 3টে, এই 3টে আছে 3 ফুটের, আর 5টা 5 ফুটের আছে। তো যেহেতু অনেক বড় কিচেনের কাজ, এটা খুব ছোটো নয়, মোটামুটি বড় কিচেনের কাজ। এবং ওর সাথে এসএস ফিল্টার দেওয়া আছে, এই যে এসএস ফিল্টার, এটা এসএস ফিল্টার বলা হয়, এটা এর মধ্যেই ফিটিংস হয়। এটা এর মধ্যে এরকমভাবে ফিটিংস হয়ে যায়। তো এটা হচ্ছে কি এসএস ফিল্টার, এইভাবে ফিটিংস হয়ে থাকে। তো নর্মালভাবে রাখা আছে, তাই দেখে নেওয়া আছে, টাঙালে আপনাদের ফিটিংস বুঝতে পারবে। এবং এটা একটা পার্ট বললাম, এর সাথে এই যে ফ্যানের একটা পার্ট আছে, এই যে ফ্যান আছে, একটা পার্ট আছে, এটা 3টে ফ্যান এবং একটা 18 ইঞ্চি এক্সজস্ট ফ্যান যাবে। এটা 3টে 24 ইঞ্চি এবং 2 HP মোটর দিয়ে 24 ইঞ্চি ফ্যান যাবে 3টে, এবং একটা 18 ইঞ্চি এক্সজস্ট ফ্যান যাবে। হট লাইন এবং ফেসিয়াল লাইন দুটো হবে। ফেসিয়াল লাইনের এই একটা জিনিস দেখা যায় আপনাদের, গ্রিল, এটা এয়ার গ্রিল বলে, এটার মধ্যে থেকে ঠান্ডা হাওয়া আসে, এ দেখতে পাচ্ছেন এটার মধ্যে থেকে ঠান্ডা হাওয়া আসে। এটা কিন্তু কিচেনের মধ্যে সেটা অনেক সময় কাজ করে খুব গরম হয়, যেরকম দেখছেন আমি এই রোদ্দুরেতে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার গরমে যেরকম ঘাম হচ্ছে, তো এই আগুনের সামনে কাজ করলে অনেক গরম হয়, এরকম ঘাম আসে, যার জন্য ওই ফেসিয়াল গ্রিলটা মাথায় লাগানো থাকে, হাওয়াটা এদিক ওদিক করানো যায়, ওর মধ্যে ওরকমভাবে সিস্টেম করা আছে, হাওয়াটা এদিক ওদিক করানো যায়, সেটা একটা পার্ট আছে, অবশ্যই বুঝবেন। তো এখানে আপনারা দেখছেন যেমন দুটো ইন্ডিয়ান দেওয়া আছে, একটা চাইনিজ দেওয়া আছে। বার্নার কোনো কিন্তু ক্যাপাসিটি একই রকম, একটু ক্যামেরাটা কাছে না দেখিয়ে দেন। এই যে এখানে চাইনিজের দেওয়া আছে দুটো, দেখুন ইন্ডিয়ান দেওয়া আছে। তো এরকম সেম আমরা হুড ডাকটিনের কথা যেরকম বলছিলাম, এই হুড ডাকটিন 3টে পার্টের করা হয়, যেরকম বললাম 3টে পার্টের করা হয়। এখানে আমি বলছিলাম যে র্যাক অনেক রকমের সাইজের র্যাক আছে, এই যে 4টে ট্রের র্যাক আছে, দেখুন একটা দুটো 3টে 4টে ট্রের র্যাক আছে, এই 4টে ট্রের র্যাক আছে। এখানে মাল অলরেডি ওপরে রাখা রয়েছে, যে মশলা টেবিল সব রেডি করা আছে, একবারে মাল চলে যাবে। আর এই যে তন্দুরির ভেতরে যে হাঁড়িটার কথা বলছিলাম, এটা হাঁড়ি আছে, তন্দুরের হাঁড়ি মটকাটা, এটা মাটির, এটা কতটা মোটা আপনারা দেখতেই পাচ্ছেন, এতটা মোটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকম মোটা মটকা দেওয়া হয় এবং আমাদের হটের মাল এখানে সব রাখা আছে রেডি করে, টোটাল মালটাই চলে যাবে। এটা যাবে ওই আপনার কন টাইপে যাবে,
দীঘার লাইন, এটা চলে যাবে দীঘার লাইনই কন্টাইতে যাবে মালটা। কন্টাই মানে হচ্ছে কি দীঘা থেকে একটু আগে মন্দারমণি ঢোকার যে রাস্তা তার থেকে একটু আগে বাঁহাতে যাবে মালটা। তো এই যে মালটা যাবে ওখানে গিয়ে ফিটিংস হবে আমাদের। অনেক বড়ই কাজ, ছোট কাজ নয়, অনেক টাকারই কাজ আছে আপনাদের এটা। আর কাস্টমার নিজে আমার কারখানাতে ভিডিও দেখে এসে ওনার পছন্দ হয়েছে, আমার এখানে মাল ডাল তৈরি করা হয় দেখে উনি পছন্দ করে, তবে মাল তৈরি করা দেখেই মাল উনি বুকিং করেছে। তো আপনাদেরকে বলছিলাম যেটা 4 পাল্লার বুকিং করেছিলাম, এই যে 4 পাল্লার ফ্রিজ এখন পুরোটা কমপ্লিট হয়নি, আমাদের যেহেতু মাল পাট হয়ে যাবে। তো এই কয়েল করা আছে, এই যে কয়েল করা আছে, ফ্রিজের যে কয়েলটা এটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি করা আছে। এবং ওখানে আরও মাল যে তৈরি হচ্ছে সেই মালগুলো আমরা তৈরি করে ফেলেছি, অনেক কিছুটা বাকি আছে কাজ। আমাদের টোটাল এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি, সেই কারণে কোম্পানির ভিতরেও ভিডিওটা দেখালাম, একটু ভিডিও করে দেখালাম কোম্পানির ভেতরে। তো আমরা চাইবো কাস্টমাইজভাবে মাল যেভাবে আপনারা তৈরি করতে চাইছেন আমাকে কন্ট্যাক্ট করুন। আমি সাইটে যাব, সাইট ভিজিট করব এবং আপনাদেরকে লেআউট করে দেখিয়ে দেবো মাল পুরো মানে পুরো কিচেনের মধ্যে কীভাবে সাজানো হবে। আপনার শেফ থাকলে শেফের সাথে আলোচনা করব তার সুবিধা অনুযায়ী, এবং আমি আমার পার্সোনাল বুদ্ধি দেবো যে এইভাবে করলে সুবিধা। আপনার তো একটা শেফ তো সারা জীবনে একটা কিচেনে থাকে না, শেফ চেঞ্জ হতে পারে। আপনার কাছে একটা শেফ 6 মাস কাজ করে চেঞ্জ অন্য জায়গায় কাজ করতে পারে। তো তার সুবিধা অনুযায়ী শুধু করলে হবে না, আপনার দৈর্ঘ্যদিন যেই শেফগুলো আসবে তাদেরও সুবিধা অনুযায়ী করতে হবে। কেউ রাইট হ্যান্ড শেফ হয়, কেউ লেফট হ্যান্ড হয়। তো এইগুলো সব কিছুই এটা এডজাস্ট করে আমরা ম্যানুফ্যাকচার করে দিই প্রত্যেকটা জিনিসে। যে আপনি আজকে একটা শেফ কাজ করছে, সেই যদি চলে যায় অন্য জনে এসে সেই জায়গাতে কাজ করতে পারে, তার কোনো অসুবিধা না হতে পারে। সেই কারণ অনুযায়ী আমরা পুরো মালটা ওইভাবে ম্যানুফ্যাকচার করি। আর যে বললাম আপনাদেরকে লেআউটও তো ওইভাবে তৈরি করে দিই, এবং আপনাদেরকে প্রত্যেকটা লেআউট দেখিয়ে দেবো যে এই যে মালটা আমি করেছি, এই মালটা কীভাবে বসবে, কোথায় বসবে, কী সাইজে বসবে, কীরকম জায়গাতে বসলে সুবিধা হবে, এবং ডান দিক বাঁ দিক তার কাজ করতে কোন দিকে সুবিধা হবে, কোন দিকে অসুবিধা। যেরকম ডান দিকে চাইনিজ করছে, বাঁ দিক দুটো ইন্ডিয়ান করেছে, তো এইরকম চাইনিজটা বাঁ দিকেও করতে পারতো, ইন্ডিয়ান দুটো ডান দিকে করতে পারতো। তো এইগুলো আমরা কাস্টমাইজভাবে তৈরি করি এবং কাস্টমারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মোমেন্টে আমরা বলে দিই যে এইভাবে করলে আপনার সুবিধা হবে। আগামী 20 বছর আপনি যে চালাবেন বা 50 বছর চালাবেন তার পরিকল্পনা করুন, যাতে আপনার একের পর এক সেট চেঞ্জ হলে তাদের কোনো অসুবিধা না হয়। আমরা কাস্টমারকে এইভাবে বলে দিই, কারণ একটা সেট সারা জীবন থাকে না, 6 মাস 7 মাস 1 বছর 2 বছর পর চলে যায়, চেঞ্জ হয়ে যায়। তো সেকেন্ড যে আসবে তারও সুন্দরভাবে কাজ করতে এবং সুবিধার জন্য সেইভাবে আমরা করে দিই। তো আপনাদেরকে বলবো এটা একটা কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচার কোম্পানি। আপনারা যখনই আসবেন, যেখান থেকেই আসবেন, ইন্ডিয়ান কিচেন আপনাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে যে আপনার যেখান থেকে আসবেন সেখান থেকে আমার অ্যাড্রেস দিয়ে বলে আমার এখানে আনার জন্য খুব সুবিধা অনুযায়ী নিয়ে এসে এখানে কীভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে এবং দেখিয়ে আপনাদের কাস্টমার হিসেবে মাল মাপ নিয়ে হোক বা আপনারা যদি মাপ দিয়ে থাকেন সব কিছু কমপ্লিট করে আপনারা আমাদেরকে দেন। আমি প্রত্যেকটা মাল আপনাদের মনের মতন করে দিতে পারি, এবং আপনারা যদি আমার মতন বলেন আমি আমার মতন করে দেবো। আমি যে বললাম কাস্টমাইজ হিসেবে আমি মাপজোক নিয়ে এসে লেআউট তৈরি করে দেবো, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো আমার পুরো অ্যাড্রেসটা বলি, যেহেতু অনেক লং ভিডিও করেছি আর প্রচণ্ড গরমও পড়েছে, বাইরে যেহেতু মাল আপনারা বুঝতে পারছেন কারখানার ভেতরেও কতটা মাল আছে এবং আমার গোডাউনে কতটা মাল আছে, রাখার জায়গা নেই এত মালের, সেই কারণে বাইরে ভিডিওটা করতে হচ্ছে। তো আমি আমার যে অ্যাড্রেস সেটাই আপনাদেরকে বলবো। আমার কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড এবং বনকলি স্কুল মাঠ আমার হচ্ছে কি ম্যানুফ্যাকচার কোম্পানিটা। আপনি কলকাতায় যেখানেই আসবেন, গড়িয়াতে আসতে হবে আপনার কবি নজরুল মেট্রো স্টেশন, ওখান থেকে একটা অটো পাওয়া যায় শেতলা মন্দিরের পাশ থেকে, ওই অটো ধরে আমার বনকলি স্কুল মাঠ কারখানার সামনে নামিয়ে দিয়ে যাবে, এখানে আসতে হবে আপনাদেরকে। এবং আমার স্ক্রিনে দেওয়া জিএসটি নাম্বারও আছে, আপনারা জিএসটি নাম্বার সার্চ করে দেখে নিতে পারেন, এটা একটা রেজিস্ট্রেশন কোম্পানি। তার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাকে কন্ট্যাক্ট করার জন্য।
ওই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে ফোন করলে আমার কাছে ডাইরেক্ট ফোন আসবে। আর এখানে কোনো মিডলম্যান বা কোনো দালালের কোনো চক্করে পড়বেন না বা দালাল ধরে আসবেন না, আপনারা ডাইরেক্ট যোগাযোগ করুন। আপনারা ডাইরেক্ট যোগাযোগ করলে যেই মালটা আপনি 10 টাকায় কিনতে পাবেন সেই মালটায় যদি মিডলম্যান থাকে 12 টাকায় কিনতে হবে। আমি বিক্রি করব আপনাকে নয়, সেই দালালটাকে সে আমার থেকে কিনে নিয়ে যাবে, আপনাকে শো করে নিয়ে আসবে, আমি জানতেই পারবো না। তো এই ধরনের কারবার করবেন না, আপনারা নিজেরা ফার্স্ট আমার সাথে যোগাযোগ করুন এবং দেখা করুন। ডাইরেক্ট রেট আপনি আমার সাথে করুন, আপনি কোনো দালালের চক্করে পড়বেন না। এবং এইসব ভিডিও প্রচুর দালাল আছে যারা ভিডিও ছেড়ে এইভাবে আপনাদেরকে বোকা বানানো হয়, কোনো কোম্পানিতে নিয়ে জানা হয়, আপনারা হয়তো সেইভাবে যাচাই করতে পারেন না বা করেন না। আপনি ফার্স্ট চান্সে গিয়ে তার জিএসটি নাম্বারটা চাইবেন এবং এই যে চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখছেন, আমার যে ইন্ডিয়ান কিচেন আমি বলছি আপনাদেরকে, তো এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটা দেখছেন এই চ্যানেলটার নামটা যে ইন্ডিয়ান কিচেন, এই ইন্ডিয়ান কিচেন নামে জিএসটি নাম্বার আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে। এইগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন যে কত কোনো দালাল মার্কেটে আছে। আপনারা এইগুলো অবশ্যই ফলো করবেন। এই ফলো করাটাই আপনাদের সেভ নিয়ে আসে পয়সার দিক থেকে। আপনি যে অর্থটা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা সেভ করে দেবে। আমি এই মালটা 24,000 টাকায় বিক্রি করি, এই মালটা 24,000 টাকায় বিক্রি করি। এই মালটা কিন্তু দালাল এসে আপনারা এই মালটায় 26,000 টাকায় কিনে নিয়ে যাবে। সে 24,000 টাকা আমার থেকে দেবে আর 26,000 টাকা বলে কিনে নিয়ে গিয়ে আপনাকে 26,000 টাকায় বিক্রি করবে। তো সেই জিনিসের জন্য আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে আপনারা কোনো দালালের চক্করে পড়বেন না, আপনারা ডাইরেক্ট কোম্পানিতে এসে যোগাযোগ করুন। ভালো প্রোডাক্ট কী দিচ্ছি, জিন্দালের মাল লেখাই আছে, আপনারা প্রত্যেকটা মাল দেখছেন জিন্দাল লেখাই আছে কী দিচ্ছি, কত গেজ দিচ্ছি, কী ফাংশানে মালটা করছি, কোয়ালিটিটা কী আছে, পুরো পার্ট টু পার্ট চেক করে রেট লিস্ট নিয়ে কোটেশান নেন, কোটেশান নিয়ে মাল অর্ডার করুন। এরকম নয় ইন্ডিয়ান কিচেনে আসলেই জোর জবরদস্তি মাল বিক্রি করে দেবো আর আপনাদের কিনতে হবে, এরকম কোনো কথাই নেই। আপনাদের পছন্দ না হলে কিনবেনই না। যদি মনে করেন যে পছন্দ নয় কিনবেনই না, মাল কিনতেই হবে না, আপনাদের পছন্দ অনুযায়ী কিনবেন। তো ইন্ডিয়ান কিচেন সবসময় চাইবে যে কাস্টমাইজ হিসেবে মাল তৈরি করা এবং আপনাদের সুযোগ সুবিধা দিয়ে মাল তৈরি করা। এই যে এতগুলো মাল একটা সেট আপের মাল যাচ্ছে, আরও তো মাল আমার ঘরের মধ্যে তৈরি হচ্ছে দেখেছেন, এবং কিছু মাল এই ঘরে তো রেডি আছে, 3টে লটে টোটাল মাল যাবে। তো এই যে মালিকটা এসে মাল কিনেছে সে নিশ্চয়ই ভালো বুঝেছে বলে কিনেছে আমার থেকে। তো আপনারা ওরকমভাবে আসেন, এসে মালটা দেখেন কী মাল দিচ্ছে ইন্ডিয়ান কিচেন, কী প্রোডাক্ট দিচ্ছে এবং প্রত্যেকটা ডিটেলস জিজ্ঞাসা করে কেনেন। আমার কাছে কত জিজ্ঞাসা করেন, বোঝেন যে এত কোনো কী মাল যাচ্ছে কী না যাচ্ছে। যেহেতু আমাদের হটের কাজে প্রচুর চাপ আছে, এই কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের এরকম ধরনের আরও 2-3টে কাজ আমার কাছে রয়েছে এবং কারখানাতে হবে, পরপর হবে, তৈরি করে দিতে হবে। রথের অবধি টাইম আছে কিছু মালের আর একটু টাইম আছে, আগস্ট মাস অবধি ওপেনিং একটা টাইম আছে। তো এই ধরনের প্রচুর কাজ হয়ে আছে আমার কাছে। আপনারাও আসেন, কোম্পানিতে মাল তৈরি হচ্ছে দেখেন, দেখে বুকিং করেন এবং মাল কেনেন। আমরা চাইবো যে প্রত্যেকটা মাল কাস্টমাইজ অনুযায়ী মাল তৈরি করে আপনারা আমার কোম্পানিতে এসে ভিজিট করে দেখে প্রত্যেকটা ডিটেলস নিয়ে মাল বুকিং করেন। তো আমার ভিডিও যারা দেখে, যেই দাদারা দেখে এবং দেখে যে কমেন্ট করে আর ভিডিওর সম্পর্কে অনেক কিছু বলে, আমার তো শুধু কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের কাজ নয়, মিষ্টি শোকেস আলমারিরও তৈরি করা দেখেছেন, যেহেতু মা কারখানাতে তৈরি হচ্ছে তো সেখানেও তৈরি করা হয়। তো আপনারা অবশ্যই যে কোনো জায়গাতে আসছেন, যাই করছেন, এই যে দেখে কমেন্ট করছেন, কমেন্টের রিভিউ নেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যেরকম আছে, তো কাস্টমারের প্রত্যেকটা মাল বিক্রি করে তার নাম্বারও দিই, সেই নাম্বারেও ফোন করে রিভিউ নেন যে ভালো মাল হলে তবে আসেন। এরকম নয় একটা দিন আপনি বেকার করে আসবেন, তাদের থেকেও রিভিউ নেন, নিয়ে মালটা কেনেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, অনেক লং ভিডিও করলাম, আপনারা প্রত্যেকটা মাল চেক করে কেনেন, আমার কাছে এইটুকুনি আপনাদের কাছে আশা রইল। আর অনেক লং ভিডিও করলাম প্রচণ্ড গরমে, আর বলতেও পারছি না। তো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা বাই বাই। আর আমার অ্যাড্রেসে অবশ্যই আসবেন, আমার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন যদি দেখে থাকেন ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।